দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা নির্ধারণ করার একচ্ছত্র মালিক বাংলাদেশের জনগণ। এই মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে আবারও রাজপথে রুমিন ফারহানার কঠিন হুঁশিয়ারি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়ে যা বললেন রুমিন ফারহানা। একসময় যিনি বিএনপির বাঘিনী ছিলেন, আজ তিনি বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক ঝড় তুলছেন। কিন্তু এবার সংসদে নয়, রাজপথে এর ফয়সালা করতে মাঠে নেমেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগ হলো প্রাচীন দল, এটি স্বাধীনতার প্রতীক, এটি নিষিদ্ধ করার এখতিয়ার বিএনপির নেই। জনগণই সিদ্ধান্ত নেবে কে থাকবে আর কে থাকবে না। বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে, কোন রাজনীতি নেবে না, এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের 17 কোটি মানুষের। এটা সরকার ঠিক করে দিতে পারে না। বিএনপির তো নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রতি বেশ দরদ কাজ করছিল, সেটি এখন নির্বাচনের পর কোথায় গেল? এসব ভাউতাবাজি মানুষ বুঝে গেছে। আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে মানুষের আদর্শকে মুছে ফেলতে পারবেন না। যদি 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা রাজপথে থেকে এর ফয়সালা করব। বাংলাদেশে কি এখন কোন সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ